শুধু না খায় থাকার নাম না, চোখেরও রোজা আছে, খারাপ কিছু দেখবেন না। হাতেরও রোজা আছে, খারাপ কিছু ধরবেন না। কানেরও রোজা আছে, খারাপ কিছু শুনবেন না। কিছু পোলাপান আছে কানের মধ্যে বল্টু দিয়ে রমজান মাসেও চলতেছে, আছে না নাই বলেন? রমজানেও কানের মধ্যে বল্টু দিয়া চলতেছে। তুমি কেমন রোজাদার ভাই? খবরদার, এই কাজগুলো আমরা কেউ করব না, ইনশাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এই সমস্ত রোজা যারা রমজানের রোজা রাখবে কখনো অকথ্য ভাষায় গালমন্দ করবে না, কখনো অহেতুক কথাবার্তা বলবে না, অশ্লীলতার ধারে কাছেও যাবে না। আর শয়তান বাধার পরেও কেন এই সমস্ত কাজগুলো হচ্ছে? আসলে রেশ তো থাকে। ওই যে ঘড়ি যখন মনে করেন ওই যে গাড়ি স্টার্ট বন্ধ করেন, মানে ব্রেক করেন, সাথে সাথে তো বন্ধ করা যায় না। ওই যায়া তারপরে আর একটু মানে সামনের দিকে যায়, তারপরে বন্ধ হয়। ট্রেন স্টার্ট যখন বন্ধ করতেছে, ট্রেন কিন্তু অনেক দূর যায় তারপরে বন্ধ হয়। চাবি যখন অ্যালার্ম ঘুরে দিচ্ছেন, আগকার যে ঘড়িগুলো ছিল দেখবেন ঘাট 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 করে এইবার ঘুরে 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 বন্ধ করার পরে আবার কদ্দুর যায় ধাক্কা মারে। শয়তানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, কিন্তু শয়তানের যে শয়তানি, অন্তরের মধ্যে যে শয়তানিটা, এই শয়তানি মানুষের ভিতরে যে ওয়াসওয়াসা, এটা তো মানুষ নিজেরা দূর করে নাই। এই জন্য অন্তরটাকে তাকওয়া দ্বারা আলোকিত করতে হবে, তাকওয়ার নূর অন্তরের মধ্যে পয়দা করতে হবে, সৃষ্টি করতে হবে। যদি সৃষ্টি করতে পারেন তাহলে এই শয়তান আল্লাহ যে বেঁধে রেখেছে এই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুতরাং যা শয়তানি আছে সব ছাড়বেন, ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে রমজান মাসে আমরা কি পাইলাম? প্রথমে বললাম যে 10টা আমল করব, তারপরে বললাম তাওবা ইস্তেগফারের জন্য 4টা আমল বড় জরুরি। 1 নাম্বার কি বলছি? কালেমা মানে জিকির করা। 2 নাম্বার বলেছি ইস্তেগফার করা। 3 নাম্বার আমলটা হচ্ছে জান্নাত থেকে আল্লাহর কাছে জান্নাত কামনা করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই, হে আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই, এভাবে দোয়া করবেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এই 4টা বিশেষ আমল আমরা সবাই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলেন। রমজান মাস এসেছে, কিছু মানুষের ঘুম বেড়ে গেছে, কথা বুঝছেন? রমজানের 24 ঘন্টার প্ল্যান আমি আগেই বলেছিলাম রোজার শুরুতে, যে এইভাবে রোজাটাকে আপনারা পালন করবেন। ফজরের নামাজের পর থেকে কিছু মানুষ 10টা পর্যন্ত ঘুমায়, আবার জোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত ঘুমায়। ভাই, রমজান কি ঘুমের লাগে আল্লাহ দিছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওই সমস্ত মানুষের জন্য। কোন মানুষগুলো? যে মানুষগুলো রমজান মাস শুধু না, অন্যান্য মাসেও ফজরের নামাজের পরে কাজের জন্য বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ফজরের এই সময়টাকে আপনি বরকতময় করেন। এই জন্য দেখবেন সকালবেলা, সকাল 7টা 8টা থেকে 10টা 12টা পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারেন, 12টায় শুরু করে রাত 8টা পর্যন্ত ওই কাজ অনেক সময় করা সম্ভব হয় না, কথা বুঝছেন? তো সকালের এই সময়টা আল্লাহ দিয়েছেন কিসের জন্য? কাজের জন্য। এখন এই সময়টাকে যদি নিয়মিত ঘুমায় কাটা দেন, হ্যাঁ তন্দ্রালু ভাব আসতে পারে, একটু আপনার ক্লান্তি আসতে পারে, আপনি 1 ঘন্টা আধা ঘন্টা আপনি ঘুমায় উঠে যান। কিন্তু আনলিমিটেড যদি ঘুম দেন, তাহলে আপনি কোরআন পড়বেন কখন? আপনি কাজ করবেন কখন? মনে রাখবেন, মেধা ভোতা করে ফেলায়, মেধা একেবারে ধ্বংস করে ফেলায় এই ফজরের নামাজের পরে ঘুমটা, দীর্ঘ সময় ঘুম। এই জন্য রাত বেশি জাগবেন না, ফজরের নামাজের পরে আপনারা ঘুমাবেন না ইনশাল্লাহ। ফজরের নামাজের পরে কাজ করেন, ফজরের পরে তাসবিহ পড়েন, ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়েন, ফজরের নামাজের পরে তারপরে কাজের জন্য প্রিপারেশন নেন। ফজরের নামাজের পরে আপনি আপনার বাইরের যে এই সমস্ত কাজকর্মগুলো আছে এগুলোকে সম্পাদন করেন। সকালবেলার কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়েছে। মেধাকে যদি ধারালো করতে চান, কাজে বারাকা চাইতে হলে যদি চান, তাহলে ফজরের পরে কেউ ঘুমাবেন না, ইনশাল্লাহ বলেন। আর যদি একান্ত দুর্বলতা লাগে, যেহেতু সাহরির সময় তাড়াতাড়ি উঠে যান, সেহেতু সামান্য কিছু সময় আপনারা বিশ্রাম নিতে পারেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের রোজাদার যারা জোহরের নামাজের পরের সময়টাকে এরা মিস ইউজ করে। এই যে আজকে শুক্রবার, এখানে হাতে গোনা হয়তো শতকরা 10 জন লোক পাবেন যারা যায় ইবাদত বন্দেগী করবে, আর ম্যাক্সিমাম লোক হয় টিভি সেটে বসে থাকবে, টিভি সেটের সামনে, অথবা অধিকাংশ লোক যেটা করবে ওই আড্ডাবাজি করবে, অথবা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, অথবা কানে হেডফোন লাগায় কিছু করবে। কথা বলেন, সত্য না মিথ্যা? আজকে ছুটির দিন না? না, জুমার দিন। দেখেন কয় দিক থেকে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে রমজান মাস, 2 নাম্বার হচ্ছে রমজান মাসের জুমা, 3 নাম্বার হচ্ছে এই জুমার দিনে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হয় আল্লাহ তাআলা বান্দাদের সেই দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ বলেন।
রমজান মাসে একটি আমল আছে সূরা কাহফের তেলাওয়াত, যদি কেউ করে আসমান থেকে ফেরেশতা নেমে তাদের জন্য মানে ওই ব্যক্তিদের জন্য রহমের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ বলেন। তো জুমার দিন আমরা কেউ অহেতুক কোনো কাজকর্ম করে আমাদের সময়গুলোকে নষ্ট করব না। অনেক যুবক আছেন আপনারা জুমার পরে ক্যারাম বোর্ড খেলেন, লুডো খেলেন, ফেসবুকে মোবাইলে চ্যাটিং করেন, অনেকে আবার আপনারা আছেন ওই যে পাবজি টাবজি খেলেন। এই জুমার দিনে বিশেষ করে আজকে আমরা ওয়াদা করবো ইনশাল্লাহ, যেহেতু সময় নষ্ট করব না, অন্তত জিকির করব অথবা কোরআন তেলাওয়াত নিজে না পড়তে পারলেও কোরআন তেলাওয়াত শুনবো এবং আসরের নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমার মাস মাহে রমজানের ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে আমলগুলো করতে হবে, এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, দান সাদাকার মাস।